বিরোধিতা থাকবে, করবে, এটা স্বাভাবিক, কিন্তু লিমিটের ভিতরে থাকতে হবে। তো লিমিট ক্রস করলে তো হবে না। গত বছর একজন বলল শবে বরাতের রজনীতে মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানায় যাওয়া উত্তম। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, এটা কোনো বিবেকমান মানুষের কথা হতে পারে? এটা একজন আলেম মানুষের মুখ বের হতে পারে? আপনি এ রজনীতে মসজিদে আসলে কি সমস্যা? আপনি এখন অনেকে তো আপনার ঈশার নামাজ পড়তে আসবে, মাগরিব পড়তে আসবে, অনেকে তো তাহাজ্জুদও মসজিদে এসেও পড়ে, বারান্দায় পড়ে। আপনার যারা মক্কা শরীফে গেছেন, মদিনা শরীফে গেছেন, মক্কা মদিনায় তাহাজ্জুদের নামাজ পড়ে না রাত্রিবেলা? অনেকেই তো পড়ে। তো এখন আপনি এই রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়তে আসলেন, নফল নামাজ পড়তে আসলেন, কোরআন তেলাওয়াত করতে আসলেন, আপনি তাকে কিভাবে এই কথা বলতে পারেন? এর আগের বছর একজন বললেন যে এই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতকে কেন্দ্র করে কেউ যদি একটি রোজা রাখে তাহলে এটাই নাকি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এটা কোনো মানুষের কথা? আপনি তো এমনিতেই 13, 14, 15 আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখতেই পারেন। তো সেই দিনে সেই সময় একটা রোজা রাখলে নাকি জাহান্নামে যাওয়ার কারণ হবে। তো শবে বরাত নাম লাগালেই যদি জাহান্নামে যাওয়ার কারণ হয়, শবে বরাত নাম লাগালেই যদি একজন মানুষ জাহান্নামী হয়ে যায়, যারা ফকিহ ছিলেন, যারা মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, এরকম 25 জনেরও অধিক, তারা বলেছেন যে লাইলাতুল মুবারাকা, এই রজনীতে, শবে বরাতের রজনীতে আল্লাহ পাক দোয়া কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। তারা সকলেই বলেছেন যে এরকম 4টা রাত, কেউ বলেছেন 4 রাত, কেউ বলেছেন 5 রাত, আবার কেউ বলেছেন 3 রাত। তারা যখন ক্ষমতায় ছিলেন তারা শুধু শবে বরাতের রজনী নিজেই পালন করতেন না, বরং রাষ্ট্রীয়ভাবে শবে বরাতকে পালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে টাকা দেওয়া হতো, রাষ্ট্রীয়ভাবে টাকা দিয়ে বড়ভাবে উদযাপন করা হতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি কিভাবে এই রজনীটাকে বেদাত বলেন? আপনি কিভাবে এই রাত্রি ইবাদত করলে তাকে বেদাতই বলেন? আমার তো বুঝে আসে না। সুতরাং এই রাত্রিটাকে আমরা উদযাপন করব।